আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আব্দুল্লাহ সরকার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখবো অমিশন অফ আর্টিকেল। সাধারণত প্রথম দুই ক্লাসে কিন্তু আমরা শিখছি কি কি শিখছি। দেখো, আগের ক্লাসগুলো যদি তোমরা না দেখো তাহলে তোমরা কিন্তু একটু পিছিয়ে পড়বা। এটা হলো ডেফিনেট আর্টিকেল। সাধারণত এটা হচ্ছে নাউনের আগে দার ব্যবহার। আর এর আগে আমরা শিখছি হচ্ছে ইনডিফিনিট আর ইএন এর ব্যবহার। সাধারণত আমরা শিখছি এখানে ভাওয়েল শিখছি, এই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে আমাদের ভাওয়েল। এগুলা কিন্তু আমরা শিখছি। এবং বেসিক অফ আর্টিকেল আমরা শিখছি, এবং আর্টিকেলের বাংলা কি, আর্টিকেল কত প্রকার, এগুলা কিন্তু শিখছি। তাই যারা প্রথম দুই ক্লাস করো না, একটু মেহেরবানি করে দুইটা ক্লাস করে আসো, এবং তাহলে এই ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পারবা। আর যারা দেখতেছো তারা একটু ধৈর্য সহকারে দেখো, সমস্যা নাই, পরে দেখে নিও। যেমন দেখো, অমিশন অফ আর্টিকেল। বলতে পারো ভাই অমিশন অফ আর্টিকেল, এটা তো আজকে শিখলাম। অমিশন অফ আর্টিকেল, যে ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয় না। আমরা অনেকে আছি এবি ভুলভাল একটা আর্টিকেল দিয়ে দিই, এ দিই অথবা এন দিই। আসলে যে ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হবে না সেটা দেওয়াও কিন্তু এটা অন্যায়। বুঝতে পারছি ভাইয়ারা? তো অমিশন অফ আর্টিকেল আমরা এখন শিখবো। যেমন দেখো, রুল নাম্বার 1, এটা দেখো, মানুষ জাতি, বাবা মা ভাই বোনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন দেখো, ম্যান ইজ মর্টাল, মাদার প্লেস এ বিটার রোল ফর মালোডিং এ ক্যারেক্টার। তারপর দেখো, তাহলে সন্তানের, তার মানে এখানে বলছে সন্তানের ক্যারেক্টার, চরিত্র গঠনে মা বাবার ভূমিকা অনেক, মায়ের ভূমিকা। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। তারপর দেখো, ফাদার ইজ মাই অনলি লাভ, মানে বাবাই আমার একমাত্র ভালোবাসা। সিস্টার ইজ দ্য শ্যাডো অফ মাদার, তার মানে কি, সাধারণত আপুরা যারা আছে, বোনরা, এটা কিন্তু মায়ের ভালোবাসা পূরণ করে। অনেকের আছে মা নাই কিন্তু বড় বোন আছে, তারা অবশ্যই ছোট ভাইদের মায়ের মতোই আদর করে। তার মানে সিস্টার ইজ দ্য শ্যাডো অফ মাদার। শ্যাডো মানে সাধারণত ছায়া। সাধারণত দেখো না, মানে ছায়া মন্ত্রী গঠন করে। তার মানে কি, সিস্টার ইজ দ্য শ্যাডো অফ মাদার, তাহলে মায়ের প্রতিচ্ছবি হচ্ছে বোন। বুঝতে পারছি? ওকে। তার মানে এগুলোর ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হবে না, কোনো আর্টিকেল এ এন্ড দা একটাও ব্যবহৃত হবে না, শেষ কথা। আর সাধারণত দেখো, প্রপার নাউন। প্রপার নাউন সাধারণত কি, আমার কিন্তু পার্টস অফ স্পিচ ক্লাস আছে, তোমরা চাইলে প্রপার নাউন, কমন নাউন, তাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলা কিন্তু দেখতে পারো। প্রপার নাউন মানে কি, সাধারণত কোনো একটা জায়গা না, বিশেষ যেগুলা। হি লিভস ইন ঢাকা, সে ঢাকা বাস করে। হি লিভস ইন রাজশাহী, তার মানে যেগুলো প্রপার নাউন। সাধারণত যেগুলো প্রপার নাউন সেগুলোর সাথে সাথে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। 3 নাম্বার, ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল আবার নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ভাইয়ারা যেগুলো আমরা সাধারণত ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়াল জাতীয়, ধাতু, তামা, লোহা, স্বর্ণ, যেগুলো সাধারণত আমরা পরিমাপ করতে পারি, সেগুলোর আগে আর্টিকেল ব্যবহৃত হয় না। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু ফিল করা যায়, তাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, যেমন চাইল্ডহুড, শৈশব ধরা যায়। আবার হচ্ছে লাভ, ভালোবাসা ধরা যায়। ভালোবাসা ধরা গেলে মানুষ ধৈর্য ধৈর্য খাইতো, যাদের ভালোবাসা একটু কম। আবার যাদের ভালোবাসা বেশি তারা বেশি দান করতো। তার মানে কি, ভালোবাসা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শুধু ফিল করা যায়। জাস্ট ফিল ইন ইউর হার্ট, তোমার হার্টে শুধু ফিল করতে পারবা। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোন আর্টিকেল ব্যবহৃত হয় না। গোল্ড ইজ প্রিসিয়াস, মানে প্রিসিয়াস মানে খুব মূল্যবান। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। নেচারের পূর্বে আর্টিকেল বসে না, যেমন নেচার ইজ বিউটিফুল। তার মানে কি, এখানে বলতে পারি আমরা আছে যে সুন্দর কোনো প্রকৃতির আগে এটা কোনো কিছু ব্যবহৃত না, নেচারের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে নেচার ইজ বিউটিফুল, প্রকৃতি সুন্দর, এর আগে কখনো দা ব্যবহৃত হবে না। মাস, দিনের পূর্বে আর্টিকেল বসে না, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো যত মাস আছে তার পূর্বে কখনো দা ব্যবহৃত হবে না। দা মানে কি, কোনো আর্টিকেলই হবে না, এ আন দা কিছুই ব্যবহৃত হবে না। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, উইল মিট অন মানডে। তার মানে কি, দেখো, সপ্তাহের আগে কিন্তু প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। যারা আমার প্রিপোজিশন ক্লাস দেখো নাই, তোমাদের সবাইকে আমন্ত্রণ প্রিপোজিশন ক্লাসটা দেখার জন্য। তার মানে কি, উই উইল মিট অন মানডে, তার মানে কি, আমরা সোমবারে সাক্ষাৎ করিব। কথা বুঝাতে পারছি ভাই? আর এগুলো কোনো সপ্তাহ বা মাস বা দিনের আগে কখনো কি ব্যবহৃত হয় না, আর্টিকেল বসে না। স্পোর্টস বা খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলতে। শি লাইকস ফুটবল, সে ফুটবল পছন্দ করে। তার মানে এই যে বিভিন্ন খেলা, স্পোর্টসের নাম আছে, এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। আর্টিকেল সাধারণত এই অ্যান্ড দা একটাও ব্যবহৃত হয় না। ওকে। তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এর পূর্বে দা বসে না। যেমন উই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট 8 AM, সাধারণত আমরা 8টায়, মানে বিকেল বা এটা রাত হয়, রাত 8টায় আমরা খাবার খেয়েছিলাম। তার মানে কি, ব্রেকফাস্ট, সাধারণত ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এর পূর্বে দা বসে না। দা উই অ্যাট ডিনার টুগেদার, আমরা একসাথে রাতের খাবার খেয়েছিলাম। ও সরি, সাধারণত এটা হলো ব্রেকফাস্ট মানে সকাল। প্লিজ সরি টু সেই, কারণ মানে বলবো সকাল, বলছি রাত। তো উই হ্যাড ব্রেকফাস্ট অ্যাট AM, মানে সকাল 8টায় খাবার খেয়েছিলাম। আর এটা হচ্ছে উই হ্যাড ডিনার টুগেদার, আমরা একসাথে রাতের খাবার খেয়েছিলাম।
এখানে দেখো জো, হাই স্কুল, মসজিদ, ইউনিভার্সিটি, হসপিটাল, বাজার, মার্কেট, চার্চ, চার্চ মানে হচ্ছে গির্জা, প্রিজন, কোর্ট, হোম এটসেট্রা। এর পূর্বে আর্টিকেল বসে না। উই গোয়েস টু স্কুল, সাধারণত মনে রাখো ভাইয়া কোনো প্রতিষ্ঠান, এই যে এখানে যেগুলো আছে স্কুল, হসপিটাল, ইউনিভার্সিটি, বাজার, মার্কেট, এর পূর্বে কখনো কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। এটা মাথায় রাখো। থিঙ্ক অ্যাবাউট আর্টিকেল, এই আর্টিকেল একটু ভাবো। এর পূর্বে কিন্তু কখনো দা ব্যবহৃত হয় না, এটা মাথায় রাখো। স্কুল, মসজিদ, হসপিটাল, এর পূর্বে এই যে চার্চ, প্রিজন, কোর্ট, হোম। আমরা বলি না আই গো টু দা হোম, এটা কিন্তু ভুল, আই গো টু হোম। কারণ হোমের আগে কখনো হোম, হাউস এর পূর্বে কিন্তু কি ব্যবহৃত না, আর্টিকেল ব্যবহৃত হয় না। ওকে। আচ্ছা, ভোকেটিভ অফ কোজ মানে সম্বোধন সমূহ যেগুলো বাক্য আছে তার পূর্বে আর্টিকেল বসানো, যেমন হ্যালো বয় প্লিজ হেল্প মি, মানে এই শোনো ছেলেটা বালককে বলতেছে যেটা আমাকে সাহায্য করেন। তাহলে বলতেছে কাম হিয়ার ফ্রেন্ডস লিসেন কেয়ারফুলি, মানে এখানে আসো বন্ধুরা এবং মনোযোগ দিয়ে শোনো। তাহলে কাম হিয়ার কমা ফ্রেন্ডস কমা লিসেন কেয়ারফুলি, এর পূর্বেও কখনো আর্টিকেল ব্যবহৃত হয় না। আনকাউন্টেবলের নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন ওয়াটার, যেগুলো সাধারণত গোনা যায় না। ভাই এখানে একটা কথা মনে রাখতে হবে, এনে বলছে স্যার আনকাউন্টেবল নাউন, এনে আছে আনকাউন্টেবল সিঙ্গুলার, আনকাউন্টেবল প্লুরাল। কথা বুঝতে পারছি? যেমন আছে ওয়াটার, এটা ওয়াটার চাইলে কি তুমি গুনতে পারবা? পানি তুমি গুনতে পারবা? কখনোই নয়। তাহলে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, তাহলে এখানে বলছে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, তার মানে কি জীবনের জন্য পানি অত্যাবশ্যক। আবার ইনফরমেশন ইজ ইউজফুল, মানে কি তথ্যগুলো উপকারী, উপকারী তথ্য, সহজ কথা। তার মানে ইনফরমেশন যেগুলো গোনা যায় না, মানে অগণিত, আনকাউন্টেবল নাউন, এটাকে সাধারণত এটা প্লুরাল। এখানে বলে হচ্ছে হলো এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। এবং প্রশ্নবোধক বাক্য গঠনে কাইন্ড অফ, টাইপ অফ, ক্লাস অফ, শর্ট অফ, স্পেসিস অফ প্রভৃতি থাকলে এর পূর্বে আর্টিকেল বসানো, যেমন হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক, কি ধরনের বই তুমি পছন্দ করো। হোয়াট ক্লাস অফ পিপল লিভ হিয়ার, কোন ধরনের মানুষ এখানে বাস করে। হোয়াট স্পেসিস অফ বার্ড ইজ দিস, এটা কোন প্রকৃতির বা কত প্রজাতির পাখি। কথা বুঝাতে পারছি? এইগুলা ক্ষেত্রে কিন্তু কখনো দা ব্যবহৃত হয় না। তো এই হলো মোটামুটি আমাদের আর্টিকেলের ফুল ক্লাস। তো তোমরা যারা প্রথম 2 ক্লাস দেখো একটু দেখে নিও। তো লাস্টে তোমাদের জন্য একটা বেসিক কিছু আছে, একটা সেন্টেন্স দিয়ে পড়াবো, পড়লে তোমরা বুঝতে পারবে আর্টিকেল কোথায় কোথায় ব্যবহার করা যায়। ওকে, দেখো এখানে একটু দেখো, বুঝতে পারবা। জেন আইডেন্টিফাই দ্য আর্টিকেল, মাই মাদার ইজ এ কাইন্ড অ্যান্ড লাভিং উমেন, মানে আমার মা খুবই দয়ালু এবং মানে ভালোবাসা প্রেমিক মানে মানুষ, মানে উমেন মানে নারী। আর দেখো এখানে কাইন্ড আছে, এখানে মেন কথা কি কাইন্ড থাকলে কিন্তু এই ব্যবহৃত হয়, বুঝাতে পারছি ভাই? কারণ এখানে আর্টিকেল নাই, আর্টিকেল থাকলে আন ব্যবহৃত হতো, যেহেতু আর্টিকেল নাই এই ব্যবহৃত হয়েছে। শি ইজ অ্যান আইডিয়াল মাদার, সে একটি আদর্শ মা। শি ইজ অ্যান আইডিয়াল মাদার হু অলওয়েজ কেয়ারস ফর আওয়ার ফ্যামিলি, যে সব সময় তার ফ্যামিলিকে কি করে, যত্নে রাখে। তার মানে কি আম্মা 3 বেলা রান্না করে খাওয়ায় না, আমাদের উচিত আম্মাকে রান্না করে খাওয়ানো। ঠিক আছে, রান্না একদিন মজা হয় না দেখে আম্মাকে বা স্ত্রীকে যারা বকা দেয়, এরা আসলে কখনো সঠিক মানুষ না। আমি সেদিনকেই বলছিলাম যে আসলে রান্না নিজের করা উচিত। তো এখানে সাধারণত আমাদের ভাওয়েলের আগে আন ব্যবহৃত হয়, তার মানে শি ইজ অ্যান আইডিয়াল মাদার হু অলওয়েজ কেয়ারস ফর আওয়ার ফ্যামিলি। দ্য কেয়ারিং মাদার, এখানে একটি কিন্তু যত্নবান মা জাতিকে বুঝাইছে, এই কারণে দা ব্যবহৃত হয়েছে। দ্য কেয়ারিং মাদার হেল্পস আস বিকাম গুড হিউম্যান বিং। তাও শি ইজ অ্যান অনেস্ট, সে সৎ, অ্যান্ড হার্ড ওয়ার্কিং পারসন, সে কি করে সবসময় কঠোর পরিশ্রম, সৎ এবং কি করে কঠোর পরিশ্রম করে। শি ওয়াকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড প্রিপেয়ার্স ফুড ফর আওয়ার ফ্যামিলি। তার মানে শি ওয়াকস আপ ইন দ্য মর্নিং, সে ওয়াকস আপ মানে কি সে সকালে, খুব সকালে ঘুম থেকে ওঠে, আম্মু সকালে ঘুম থেকে ওঠে না, তাহলে শি ওয়াকস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড প্রিপেয়ার ফুড ফর আওয়ার ফ্যামিলি। ফর আওয়ার ফ্যামিলি না আমাদের পরিবারের জন্য, অথবা ফর ইউর ফ্যামিলি, তার পরিবার আমার পরিবার একই তো। তো তার জন্য খাবার বানায়। তাও দা লাভ অফ মাই মাদার, মানে ভালোবাসা, সাধারণত যেখানে এখানে ভালোবাসা বুঝাইছে, এই যে দেখো এর আগে আমরা বলছিলাম দা যেখানে ব্যবহার করে, এই যে দা লাভ, তার মানে যে ভালোবাসা যেহেতু সাধারণত স্পেসিফিক, এখানে মা যেহেতু ভালোবাসে, এটা অবশ্যই প্রত্যেক ছেলেকেই বা মেয়েকেই আম্মু প্রচন্ড ভালোবাসে। তার মানে দ্য লাভ অফ মাই মাদার ইজ পিওর অ্যান্ড আনকন্ডিশনাল, মানে অশর্ত, মানে শর্তবিহীন তিনি ভালোবাসেন। শি ইজ এ গ্রেট টিচার, শি ইজ এ গ্রেট টিচার অ্যান্ড অ্যান এক্সাম্পল অফ কাইন্ডনেস। গ্রেট টিচার, দেখো এখানে গ্রেট আছে, এ কিন্তু ব্যবহার করে, কারণ যেহেতু ভাওয়েলের আগে আন ব্যবহৃত হয়, এখানে এটা ভাওয়েল না, তার জন্য এই ব্যবহৃত করছে। আর লাভ, এই যে এখানে দেখো লাভ, অনেস্টি, পেশেন্স আর হার বেস্ট কোয়ালিটিস, আর্টিকেল হবে না। দ্য লাভ
অনেস্টি পেশেন্স আর হার বেস্ট কোয়ালিটিস, মানে এটা হচ্ছে ভালো মানুষের গুণ, বুঝাতে পারছি? এনে কিন্তু স্পেসিফিক না, এনে কার বলতে এনে কিন্তু কার বোঝায় না, যে লাভ অনেস্টি পেশেন্স আর হার বেস্ট কোয়ালিটি মানে তাদের গুণ। এখন তাদের বলতে অনির্দিষ্ট, এখানে আমাদের বুঝাইছে, বুঝছেন কথা? এখানে এখানে আর্টিকেল হবে না। শি টিচেস মি টু রেসপেক্ট দ্য এল্ডারলি, সে বড়দের সম্মান করে, অ্যান্ড হেল্প দ্য পোর, তার মানে কি দ্য টিচেস মি টু, সে আমাদের শিক্ষা দেয়, রেসপেক্ট টু এল্ডারলি, বড়দেরকে শ্রদ্ধা করতে, হেল্প দ্য পোর, ছোটদেরকে বা গরিবদেরকে সাহায্য করতে। আই অলওয়েজ প্রে টু আল্লাহ ফর দ্য গুড হেলথ অ্যান্ড লং লাইফ অফ মাই মাদার, তার মানে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার দীর্ঘ আয়ু কামনা করি। তার মানে এখানে দ্য গুড হেলথ, তার সুস্বাস্থ্য কামনা করি। কথা বুঝাতে পারছি? এই কারণে এখানে দা ব্যবহৃত হচ্ছে। তো থ্যাংকস ফর ওয়াচিং ভিউয়ার্স। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের সবাইকে দেখার জন্য আমন্ত্রণ, এবং পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ, এবং আমার বিভিন্ন ক্লাস আছে, পার্টস অফ স্পিচ, ট্যাগ কোশ্চেন, ন্যারেশন, তোমাদের দেখার জন্য অনুরোধ করা হলো, এবং লেখাপড়া ভালো করে করো। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।